এই জনপদে যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি, বিএনপির রাজনীতি করি এবং একসাথে যারা সবসময় পক্ষী তাদের কিছু অংশ, অর্থাৎ আমি সাংবাদিক ভাইদের সাথে যদি আজকের এই ইফতার প্রোগ্রাম শুধু, তাহলে আমার ছোট ভাইরা দাদা বলতো যে আমাদেরকে বললেন না, তারপরেও কথা উঠবে যে পিঙ্কু আমাদেরকে বলে না। আমি আজকে মূলত আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ফরিদপুরের বিএনপি যারা করেন বিএনপি নেতাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি সুযোগ হয় তাহলে আমি আপনাদের সবাইকে নিয়ে আরেকটি ইফতার করতে পারি, যদি আল্লাহ আমাকে সেই শক্তি দান করেন। কিন্তু আজকে মূলত এখানে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সাংবাদিক ভাইরা সহ, যেহেতু দীর্ঘ সময় বক্তব্য করার সুযোগ এখানে নাই বললেই চলে, মাত্র 5 থেকে 7 মিনিট আছে মধ্যে দেওয়া হবে। আমি অতি সংক্ষিপ্ত ভাবে একটি কথা বলতে চাই। যে সাংবাদিক ভাইদের চেহারা আমার সামনে আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আমার এই একটি কথা, এটা আমি মনে করি যে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ার জন্য আজকের এই পরিবেশ যথেষ্ট। সেটা হলো বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে, দীর্ঘ 7 মাস পরে এসে আমরা কিন্তু এখনো স্থিতিশীল কোন অবস্থার মধ্যে দিয়ে যেতে পারছি না, বরঞ্চ প্রতিনিয়ত কোনো না কোনো ভাবে দুঃসংবাদ প্রাপ্ত হয়ে ঘুম থেকে উঠে। আমি শুধু আমার নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের প্রিয় নেতা, আমরা যাকে স্বপ্ন দেখি, সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আকুতি, এই দেশটাকে করতে হবে, এই দেশটা অনেক পিছিয়ে গিয়েছে, দেশটাকে করতে হলে আমাদেরকে শান্তিপূর্ণভাবে রাজনীতি করা প্রয়োজন। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা যারা স্বৈরাচারকে হটিয়েছি, যারা রাজপথ দখলে রেখে এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি, প্রকৃত জয় এখনো আমাদের কাছে আসে নাই। অর্থাৎ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের ভোটের মাধ্যমে আমরা আশাবাদী যে আমরা এই দেশটাকে গড়তে পারবো ক্ষমতায় গিয়ে। সুতরাং আমরা যারা সারা দেশে নেতা কর্মীরা যারা আছি বিএনপি, তারা যেন কোনো শৃঙ্খলা না করি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রথম দিন যখন 5 তারিখের পরে 7 তারিখে ছিলাম, সেদিন আমার নেতা কর্মীদেরকে নিয়ে এখানে বলেছিলাম, কারণ নির্দেশনা ছাড়াই যে আমাদের শান্তিপ্রিয় থাকা উচিত। যদি আমাদেরকে দেশ চালাতে হয়, এই দেশকে যদি একটু সুস্থ জায়গার মধ্যে নিয়ে যেতে হয়, তাহলে দেশের মানুষকে পিছনের দিকে না ফিরে সামনের দিকে তাকাতে হবে, ভুলগুলিকে চিহ্নিত করে সেই ভুলের মধ্যে দিয়ে আর যাওয়া যাবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ, যুবলীগ ওই থানায় গিয়ে পুলিশের ওসির সামনে টেবিলের উপর পা তুলে দিয়ে গর্ব করে বলতো, আমরা যুবলীগ যা বলবো তাই শুনতে হবে। আমরাও যদি সেই কাজটা করি, আমরাও যদি আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য যদি তারেক রহমানের নির্দেশে যদি এগিয়ে না আসি, তাহলে এই দেশ কোথায় যাচ্ছে এখন পর্যন্ত একটু বলা যাচ্ছে না। তাতে টেবিল আছে, দোতলাতে সুন্দর করে ইফতারকে সামনে রেখে আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি। দয়া করে আমাদের বিগত রোজাগুলোকে আপনি কবুল করে দিন।